নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। সামনেই দুর্গাপুজো। আজকে আলোচনা করতে চলেছি এই বছরের দুর্গাপুজোর মহালয়ার তারিখ এবং তার সাথে সাথে মহালয়ার দিন যে সূর্যগ্রহণ পড়েছে সেই সূর্যগ্রহণের সময়, মহালয়ার দিনে গঙ্গা স্নান, তর্পণাদি ইত্যাদির সময় কখন রয়েছে, গ্রহণের প্রভাব এর ওপর পড়বে কি না, এই সকল বিষয় নিয়ে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই সকল সমস্ত পূজাপাঠ সংক্রান্ত এবং ধার্মিক বিষয়ে তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং মা দুর্গার আশীর্বাদ পেতে কমেন্টে লিখুন জয় মা দুর্গা। দুর্গাপুজো বাঙালির সবচেয়ে প্রতীক্ষিত উৎসবগুলির মধ্যে একটি এবং মহালয়া এই মহোৎসবের সূচনা করে। 2024 সালে মহালয়া পড়েছে 2রা অক্টোবর বুধবার, অর্থাৎ বাংলায় 1431 বঙ্গাব্দের 15ই আশ্বিন। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 1 অক্টোবর মঙ্গলবার রাত্রি 9:03 থেকে। অমাবস্যা তিথি শেষ হচ্ছে 2রা অক্টোবর বুধবার রাত্রি 11:10 এই মহালয়ার দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ 2024 সালের মহালয়ার দিনেই বছরের সর্বশেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে। মহালয়া হলো দেবী দুর্গার মর্তে আগমনের দিন। এই দিনেই শুরু হয় পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। এই দিনেই হয় পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। মহালয়ার ভোরবেলায় গঙ্গার ঘাটে তর্পণ করতে যান বহু মানুষ পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। এবারে জেনে নেওয়া যাক মহালয়ার দিন গঙ্গা স্নান এবং তর্পণ ইত্যাদির শুভ সময়। 2রা অক্টোবর বুধবার সকাল 5:32 থেকে সন্ধে 7:24 পর্যন্ত থাকবে গঙ্গা স্নানের শুভ সময়। এই সময়ের মধ্যেই গঙ্গা স্নান এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান ইত্যাদি শুভ কর্ম করা যাবে। 2024 সালের মহালয়ার দিন সূর্যগ্রহণ একটি দুর্লভ ঘটনা। 2024 সালের দ্বিতীয় সূর্যগ্রহণ তথা শেষ সূর্যগ্রহণ শুরু হবে 2রা অক্টোবর রাত 9:13 এবং শেষ হবে 3রা অক্টোবর ভোর 3:17। এটি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ, যেটি মোট 6 ঘন্টা 4 মিনিট স্থায়ী হবে। তবে এই সূর্যগ্রহণটি ভারতে দেখা যাবে না, কারণ তখন ভারতে রাত্রিকালীন সময় চলবে। তাই মহালয়ার দিন অর্থাৎ 2রা অক্টোবর সকাল থেকে গঙ্গা স্নানাদি, তর্পণ ইত্যাদি শুভ কর্মের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। সবাইকে শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। এই রকমই সমস্ত ধার্মিক বিষয় নিয়ে এবং সমস্ত পূজাপাঠ সংক্রান্ত বিষয় নিয়ে আবার হাজির হব পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।